লিব্রিঅফিস বেসের উপর এই কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে অন্যান্য তথ্য উৎস ব্যবহার করা যায়, odb ডেটাবেস রেজিস্টার বা নিবন্ধন করা, তথ্যের উৎস দেখা এবং রাইটারে তথ্যের উৎস ব্যবহার। দেখা যাক বেসে কিভাবে তথ্যের অন্যান্য উৎস ব্যবহার করা যায়। লিব্রিঅফিসে বেস ডেটাবেস ছাড়াও তথ্যের অন্যান্য উৎস ব্যবহার সম্ভব, এমনকি সেগুলিকে অন্যান্য লিব্রিঅফিস ডকুমেন্টের সাথে সংযুক্ত করতে পারেন। উদাহরণস্বরূপ, আপনি লিব্রিঅফিস বেস থেকে একটি স্প্রেডশিট অথবা একটি সাধারণ টেক্সট ডকুমেন্ট ব্যবহার করতে পারেন এবং তারপর সেটিকে লিব্রিঅফিস রাইটার ডকুমেন্টে সংযুক্ত করতে পারেন। উদাহরণস্বরূপ, লিব্রিঅফিস ক্যালক ব্যবহার করে একটি নমুনা স্প্রেডশিট তৈরি করা যাক। ক্লিক করুন স্টার্ট মেনু, অল প্রোগ্রামস এবং তারপর লিব্রিঅফিস স্যুট। লিব্রিঅফিস যদি আগে থেকেই খোলা থাকে তাহলে ফাইল, নিউ এবং তারপর স্প্রেডশিট ক্লিক করে একটি নতুন স্প্রেডশিট খুলুন। এখন এই স্প্রেডশিটে ছবিতে যেমন দেখানো রয়েছে তেমন কিছু নমুনা তথ্য লেখা যাক। এবং এই স্প্রেডশিটটি একটি ডিরেক্টরিতে লাইব্রেরি মেম্বার্স হিসাবে সংরক্ষণ করুন। আমাদের ফাইলের এই অবস্থানটি মনে রাখতে হবে, কারণ আমরা আমাদের উদাহরণে এই ফাইলটিকে পরে আবার ব্যবহার করব। এবার ক্যালক উইন্ডো বন্ধ করা যাক। ঠিক আছে, এখন দেখুন আমরা লিব্রিঅফিস বেস থেকে কিভাবে এই স্প্রেডশিটটি ব্যবহার করতে পারি। এটি করার জন্য বেস খুলতে হয় উইন্ডোজ স্টার্ট মেনু ক্লিক করুন, অথবা লিব্রিঅফিস যদি আগে থেকেই খোলা থাকে তাহলে ক্লিক করুন ফাইল, নিউ এবং তারপর ডেটাবেস। এখন ডেটাবেস উইজার্ড খুলে গেছে। এখানে কানেক্ট টু অ্যান এক্সিস্টিং ডেটাবেস ক্লিক করুন, তারপর ড্রপ ডাউনে ক্লিক করুন। এই তালিকার মধ্যে বেস ব্যবহার করতে পারে এমন বিভিন্ন ডেটাবেস উৎস রয়েছে। এখানে স্প্রেডশিটের উপর ক্লিক করুন। এবার নেক্সট বোতামে ক্লিক করুন। এখন ব্রাউজ বোতাম ব্যবহার করে আগে স্প্রেডশিটটি যেখানে সংরক্ষণ করা হয়েছিল সেখান থেকে সেটিকে নির্বাচন করুন। যদি স্প্রেডশিটের জন্য কোনো পাসওয়ার্ড দেওয়া থাকে তাহলে এখানে সেটি লিখতে হবে। এখন আমাদের সেটি প্রয়োজন হবে না। নেক্সট বোতামে ক্লিক করা যাক। এখন এই স্প্রেডশিটকে একটি তথ্য উৎস হিসাবে রেজিস্টার বা নিবন্ধন করা যাক। এটিকে সম্পাদনা মোডে খোলা যাক এবং ফিনিশ বোতামে ক্লিক করুন। এখন এখানে ডেটাবেসের একটি নাম প্রদান করা যাক। লিখুন লাইব্রেরি মেম্বার্স। সেভ অ্যাজ টাইপ লক্ষ্য করুন। এখানে দেখা যাচ্ছে odf ডেটাবেস, যা আমাদের ক্ষেত্রে odb। এটিকে স্প্রেডশিটের একই স্থানে সংরক্ষণ করুন। তাহলে আমরা এই স্প্রেডশিটটিকে বেসে একটি তথ্য উৎস হিসাবে নিবন্ধিত করেছি। আমরা এখন প্রধান বেস উইন্ডোতে রয়েছি। এখানে বাম প্যানেলের টেবলস আইকনের উপর ক্লিক করা যাক। টেবিল শীট 1, শীট 2 এবং শীট 3 লক্ষ্য করুন। এখন শীট 1 খুলতে এটির উপর ডাবল ক্লিক করুন। এখানে স্প্রেডশিটের তথ্যগুলি দেখা যাচ্ছে, কিন্তু স্প্রেডশিট ব্যবহার করার এই পদ্ধতিতে আপনি এখান থেকে কোনো তথ্য পরিবর্তন করতে পারবেন না। আপনি শুধুমাত্র তথ্য দেখতে বা এখানে বিদ্যমান তথ্যের উপর ভিত্তি করে কোনো প্রশ্ন তৈরি করতে বা প্রতিবেদন তৈরি করতে পারবেন। কোনো পরিবর্তন করার থাকলে সেটা সরাসরি স্প্রেডশিটেই করতে হবে।
odb ডেটাবেস রেজিস্টার বা নিবন্ধন করা। আরো অনেক প্রোগ্রাম রয়েছে যারা odb ডেটাবেস তৈরি করতে পারে, যেমন openoffice.org। সেগুলিকে লিব্রিঅফিস বেসে ব্যবহার করার জন্য প্রথমে সেটিকে বেসে নিবন্ধন বা রেজিস্টার করতে হয়। কোনো odb ডেটাবেস নিবন্ধন করার জন্য প্রথমে বেস খুলে নিতে হবে, তারপর নির্বাচন করুন টুলস, অপশনস, লিব্রিঅফিস বেস এবং ডেটাবেসেস। রেজিস্টার্ড ডেটাবেসেস এর মধ্যে নিউ ক্লিক করুন। ব্রাউজ করে ডেটাবেস যেখানে আছে সেই স্থান খুঁজে নিন এবং নিশ্চিত করুন নিবন্ধিত নামটি সঠিক রয়েছে। এবার ওকে বোতামে ক্লিক করুন। এখন জানা যাক লিব্রিঅফিসের মধ্যে তথ্যের উৎস কিভাবে দেখতে পারা যায়। এর জন্য উদাহরণস্বরূপ যে স্প্রেডশিটটি আমরা বেসে নিবন্ধিত করেছি সেটি নিয়ে কাজ শুরু করা যাক। দেখা যাক লিব্রিঅফিস রাইটারের ভিতরে এটিকে কিভাবে দেখতে পারা যাবে। প্রথমে বেস উইন্ডো থেকে রাইটার খুলুন। এই জন্য ফাইল, নিউ এবং তারপর টেক্সট ডকুমেন্ট ক্লিক করুন। এখন আমরা রাইটার উইন্ডোতে আছি। উপলব্ধ তথ্যের উৎসগুলি দেখতে উপরের ভিউ মেনু বোতামে ক্লিক করুন এবং তারপর ক্লিক করুন ডেটা সোর্সেস, অথবা আপনি F4 কি টিপতে পারেন। এখন আমরা উপরের বামে নিবন্ধিত ডেটাবেসগুলির একটি তালিকা দেখতে পাচ্ছি যাতে লাইব্রেরি মেম্বার্স রয়েছে। এটিকে আমরা একটু আগেই তৈরি করেছি। ডেটাবেস দেখতে ডেটাবেস নামের বাঁদিকে চোখ চিহ্নে ক্লিক করে সেটিকে প্রসারিত করতে হবে। এখন এই টেবিলটি প্রসারিত হয়ে গেছে। এখানে শীট 1, 2 এবং 3 রয়েছে। শীট 1 এর উপর ক্লিক করা যাক। তাহলে রাইটার উইন্ডোর উপরের ডান দিকে আমাদের তথ্য দেখা যাচ্ছে। এখন দেখা যাক কিভাবে আমরা নমুনা রাইটার নথিতে এই তথ্য ব্যবহার করতে পারি। এখন আপনি যদি এই টেবিল থেকে সব তথ্য ব্যবহার করতে চান, তাহলে প্রথমে সেখানকার সব রেকর্ড নির্বাচন করতে হবে। এর জন্য প্রথম রেকর্ডের প্রথম কলামটির বামে ধূসর সেলে ক্লিক করা যাক। তারপরে শিফট কি টিপে ধরে সর্বশেষ রেকর্ডের প্রথম কলামটির বাম দিকের ধূসর সেলের উপর ক্লিক করুন। দেখুন সব তথ্য উজ্জ্বল হয়ে গেছে। এখন এটিকে ক্লিক করুন এবং ধরে নিচে রাইটার ডকুমেন্টে টেনে নিয়ে আসুন। এরপর একটি পপ আপ উইন্ডো দেখা যাচ্ছে যার শিরোনাম ইনসার্ট ডেটাবেস কলামস। এখন উপরে টেবল বিকল্পটির উপর ক্লিক করুন এবং তারপর বাম দিক থেকে ডান দিকের তালিকায় সব ক্ষেত্রকে সরাতে জোড়া তীর বোতামে ক্লিক করুন। এখানের বিভিন্ন বিকল্পগুলি লক্ষ্য করুন। এখনকার মতো শুধু ওকে বোতামে ক্লিক করুন। এবার নথিতে তথ্য সমেত সম্পূর্ণ টেবিলটি রয়েছে। এবার দেখা যাক কিভাবে পৃথক ক্ষেত্রগুলিকে যোগ করা যায়। এবার রাইটার ডকুমেন্টের উপরে যান এবং দুইবার এন্টার কিটি টিপুন। এবার উপরের বাম দিকে যান। এখানে লেখা যাক মেম্বার নেম : এবং তারপর উপরের ডান দিকে তথ্যের উৎস এলাকার নেম কলামের উপর ক্লিক করুন। এবার ক্লিক করুন এবং টেনে এনে আমাদের লেখার পাশে বসান এবং ট্যাব কি টিপুন এবং লিখুন ফোন নাম্বার : এখন আমরা জানি যে এরপর কি করতে হবে।
ফোন কলামের উপর ক্লিক করুন এবং উপর থেকে টেনে এনে আমাদের লেখার পাশে বসান। তারপর প্রথম রেকর্ডের বাঁদিকে ধূসর সেলে ক্লিক করে প্রথম রেকর্ডটি উজ্জ্বল করা যাক এবং তারপর ডেটা টু ফিল্ডস আইকনে ক্লিক করুন। এটিকে উপরে ফরম্যাটিং টুলবারের নিচে টেবল ডেটা টুলবারে পাওয়া যাবে। লক্ষ্য করুন এখন উপরের টেবিলের তথ্য রাইটার নথিতে এসে গেছে। আর একটি রেকর্ড নিয়ে আসার জন্য আমাদের শুধু একটি ভিন্ন রেকর্ড উজ্জ্বল করে তারপর আবার ডেটা টু ফিল্ডস আইকন ব্যবহার করতে হবে। তাই এই টিউটোরিয়ালে আমরা লিব্রিঅফিস নথিতে তথ্যের উৎস ব্যবহার করতে শিখেছি। এখানেই লিব্রিঅফিস বেসে অন্যান্য তথ্য উৎস ব্যবহার সংক্রান্ত এই টিউটোরিয়ালটি সমাপ্ত হলো। সারসংক্ষেপে আমরা শিখেছি অন্যান্য তথ্য উৎস ব্যবহার, odb ডেটাবেস রেজিস্টার করা, তথ্য উৎস দেখা এবং রাইটারে তথ্য উৎস ব্যবহার। স্পোকেন টিউটোরিয়াল টক টু আ টিচার প্রকল্পের অংশবিশেষ যা ভারত সরকারের আইসিটি এমএচআরডি এর ন্যাশনাল মিশন অন এডুকেশন দ্বারা সমর্থিত। এই প্রকল্পটি http:/spoken-tutorial.org দ্বারা পরিচালিত হয়। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। আমি অন্তরা এই টিউটোরিয়ালটি অনুবাদ এবং রেকর্ড করেছি। এই টিউটোরিয়ালে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। শুভবিদায়।